এই যে আমি রাবার বাগানে চলে আসলাম। আর হচ্ছে আমরা শীতকালে খেজুরের রস যেভাবে সংগ্রহ করি গাছগুলো কেটে, ঠিক রাবার কিন্তু একইভাবে এরা গাছের কষগুলো কিন্তু একইভাবে সংগ্রহ করা হয়। এই যে বাটি লাগানো আছে, এই যে কি সুন্দর, এই যে কষগুলো এগুলো থেকে নেওয়া হয়ে গেছে, খুব কম বের হচ্ছে। এই যে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখে, আজকে একটু বৃষ্টি পড়তেছে, ওনারা হয়তো বা কষ্টটা নিয়ে গেছে, আর বৃষ্টি হওয়ার কারণে হয়তো শক্ত হয়ে গেছে, জমা হচ্ছে না, একটু শক্তি মনে হচ্ছে একটু। এই যে হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণে শক্ত হয়ে গেছে। এগুলো কিন্তু শক্ত থাকে না, খেজুরের রসের মতোই কালারটা অনেক সাথে। এই রাবার, এই কোষগুলো দিয়ে কিন্তু রাবার উৎপাদন করা হয়। এই যে খেজুর গাছের মতো গাছটিকে ছিঁড়ে ছিঁড়ে, এই গাছগুলো অনেক মোটা হয়ে গেছে। আসলে আমি ইতি দেখছিলাম, শ্রীমঙ্গল ওদিকে দেখছিলাম গাছগুলো আরও চিকন চিকন, হ্যাঁ আরও চিকন। এগুলো অনেক মোটা হয়ে গেছে, অনেক পুরনো গাছ। এটা থেকে মনে বেশি একটা সংগ্রহ করা হয় না, খুব কম যেটা দেখতেছি। তারপর একটা বাগানে মানে এই বাটিগুলা লাগানো খুব কমই আছে। এই যে এভাবে গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করা হয়। যে কষ থেকে বাংলাদেশে রাবার জাতীয় যত কিছু আছে এগুলো তৈরি করা হয়। এই যে এটাতে বাটি নেই, বাটি খুলে ফেলছে, আর বৃষ্টি হওয়ার কারণে কষগুলো শক্ত হয়ে গেছে। এই যে এটা বাটি নিচে ফেলে দিছে। এখন নেই সম্ভবত, ওইদিকে যাচ্ছি না, ওইদিকে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে, একদম নিরিবিলি, কোনো লোকজন নাই, অনেক নিরিবিলি, যার জন্য ওইদিকে আগাই নাই। আর পাহাড়ি এলাকা না, একটু ভয়ঙ্করই থাকতে পারে, অনেক জীবজন্তু থাকে। যাই হোক, সর্বশেষ একটাই কথা, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা, যেগুলো আসলে সরাসরি নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না বা বোঝা যায় না যে আল্লাহর রহমত বা নেয়ামত কতটা সুন্দর হতে পারে। অনেক সুন্দর জায়গা, অনেক